তো মনটা খারাপ হয়ে গেছে যে তাড়াতাড়ি একটু পরীক্ষাটা করব, রিপোর্টটা আবার ডাক্তারের কাছে পাঠাতে হবে, কিন্তু হলো না পরীক্ষাটা করা। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। তো অনেক সকালে আজকে আমি ডিউটিতে বেরিয়ে পড়েছি, কারণ তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে পরীক্ষা করাতে যেতে হবে সেই বালিগঞ্জে। তো সেই জন্য আজকে ঘরের কাজটা না করেই ডিউটিতে বেরিয়ে পড়লাম, যে আগে বাইরের কাজটা সেরে আসি তারপর ঘরের কাজটা করব। তো অনেক সকালে আজকে বেরিয়ে পড়েছি আমি, সকাল সকাল আগে কাজটা সেরে তারপর বাড়িতে যাই। এই সবে বাড়িতে আসলাম, এসে এই যে শাড়িটা ছেড়ে তারপর নাইটি পরে তোমাদের সামনে আবারও আসলাম। তোমাদের তো সকালবেলা বলেছি যে বাসি কাজকর্ম আজকে কিচ্ছু সারিনি, শুধু ঘরটা ঝাড় দিয়েই বেরিয়ে গেছি ডিউটিতে। এখন রান্নাঘরে অনেক কাজ আছে, বিছানা কাঁথা সবই পড়ে আছে, এই সমস্ত এখন গোছাতে হবে। আজকে তো তোমাদের দাদাভাইকে নিয়ে বালিগঞ্জে যাওয়ার কথা ছিল ওরাল গ্যাস্ট্রোগ্রাফিন পরীক্ষাটা করানোর জন্য, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা তোমাদের একটু বাদে বলছি। খুব সমস্যায় পড়ে গেছি, জলটাও চলে যাবে এখন, টাইম কলের জল। তো ঘরে অনেক বাসন আছে, সেইগুলো একটু মেজে তারপরে এই টুকটাক কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে বলবো যে আমি একটা খুব বিপদে পড়ে গেছি আর কি। তোমাদের একটু বাদে সেটা আমি বলছি, আমি আগে কাজগুলো সারি তারপর কথা বলবো। সকালের বাসি কাজকর্ম সেরে তোমাদের সামনে আবারও চলে আসলাম। জলটা চলে গেছে, দৌড়ে দৌড়ে একটু কাজ করলাম, তারপর কাজ সেরে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি একটু চা খাবো। আর তোমাদের দাদাভাই ওই যে এখন একটু সবজি কেটে দিচ্ছে, সবজি বলতে একটু চাল কুমড়ো ছিল, তো চাল কুমড়োটা কেটে দিচ্ছে এখন বসে বসে। আজকে আমরা নিরামিষ খাবো, কালকেও খেয়েছি, আজকেও খেতে হবে নিরামিষ। নিরামিষ তো খেতে পারে না, তবুও এখন খেতে হবে, কিছু করার নেই। তোমাদের দাদাভাই তো আজকে টেস্ট করার কথা ছিল, পরীক্ষা করার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না। একটা খুব অসুবিধায় পড়ে গেছি বলতে, কালকে তো তোমরা দেখেছো তোমাদের দাদাভাইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছিলাম, যে ওই যে পরীক্ষাটা দিয়েছিল ওরাল গ্যাস্ট্রোগ্রাফিন পরীক্ষাটা, ওটা করতে গেলে আগের দিন ওষুধটা খেতে হবে, খেয়ে পেটটা পুরো ক্লিয়ার রাখতে হবে, পটি হবে সারা রাত। কিন্তু ওষুধটা কালকে খেলো, কালকে 4:30 5টার দিকে ভাত খেয়েছে, তারপর রাত্রেবেলাও ভাত খায়নি, তো ওষুধটা খেয়ে নিয়েছিল, কিন্তু ওষুধটা খেয়েছে সারা রাত, একদম পটি হয়নি। সকালবেলা একটু পটি করতে গেছিলো এই, কিন্তু পেটটা যেরকম ভরা আছে সেরকমই আছে, ওষুধটায় কোনো কাজ হয়নি। তারপর ওখানে ফোন করেছিল যেখানে পরীক্ষা করতে যাওয়ার কথা ছিল, যে দাদাভাই আমাদেরকে নিয়ে যাবে। সে দাদাভাই ওখানে ফোন করেছিল যে এখন কি হবে, যে সারা রাত তো পটি হয়নি, পেটটা ক্লিয়ার হয়নি, তাহলে কি পরীক্ষাটা করা যাবে? তো দাদাভাই ওখানে ফোন করেছে, বলছে না ওরকমভাবে পরীক্ষাটা হবে না, পেটটা ক্লিয়ার রাখতে হবে, তারপর পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা। তো সেই জন্য আর আমাদের যাওয়া হলো না। আবার অন্য দিন আমাদের ডেট দেবে, তারপর আবার একটা ঔষধ কিনতে হবে, সেই ঔষধটা লিকুইড একটা ঔষধ আছে, ওটা যদি কিনতে পারি তো ওটা কিনে খেলে হয়তো পটি হবে, তারপর আমরা পরীক্ষাটা করাতে পারবো। তো আজকে ওই কারণে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। ফের আবার অন্য দিন ডেট যখন দেবে তখন আমরা যাব, আর কি করব, কিছু করার নেই। আর এই হলো ব্যাপার। তো মনটা খারাপ হয়ে গেছে যে তাড়াতাড়ি একটু পরীক্ষাটা করব, তোমার রিপোর্টটা আবার ডাক্তারের কাছে পাঠাতে হবে, কিন্তু হলো না পরীক্ষাটা করা। তো মনটা খারাপ হয়ে গেল আর কি, পরীক্ষাটা করাতে পারলাম না বলতে আজকে করলাম না, সামনে আবার দেখি কবে ডেট দেবে, সেই ডেটে যেতে হবে। আর এখন আমি আজকে রান্নাবান্না করেছি, এই যে রান্নাবান্না করে তারপর এই ভাত নিয়ে এখানে এসে বসলাম। আজকে তো নিরামিষ খাবো বলেছি, কালকেও খেয়েছি নিরামিষ, আজকেও নিরামিষ। তো আজকে করেছি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, চাল কুমড়ো ভাজা করেছি এখনের মতন। আর দুপুরবেলায় রান্না করবো একটু আলুর দম, কালকেও আলুর দম খেয়েছি, আজকেও আলুর দম করতে হবে, কিছু করার নেই। কারণ তোমাদের দাদাভাইকে ডাক্তারে বলে দিয়েছে শাক পাতা খেলে প্রচুর গ্যাস হবে, তারপর আঁশ জাতীয় কিছু খেতে পারবে না। যেমন একটা দিদি আমাকে কমেন্ট করে, দেবশ্রী দিদি, যে থোড় মোচা এই সমস্ত খাওয়াতে পারো, কিন্তু এই সমস্ত আয়রন হয় জানি, প্রোটিন আছে সেটাও জানি, কিন্তু ওটা খেলে তোমাদের দাদাভাইয়ের খুব অসুবিধা হয়। ডাক্তার বলেছে আঁশ জাতীয় কিছুই খেতে পারবে না, ওর যে নাড়িটা শুকিয়ে গেছে, হবে না, শাক পাতা খেতে পারবে না। তো খাবে কি বলো তোমরা, যে ওকে আমি কি রান্না করে দেব? এই যে উচ্ছে আলু একটু ভাজা করলাম, সামান্য একটা উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে ভাজা করেছি, কিন্তু সেটা খেলেও তো গ্যাস হয়ে যাবে। তবু এখন কি করব, কিছু করার নেই, ওটাই খেতে হবে। তোমাদের দাদাভাইকে তো কটা খেতে দিয়েছি, এখন খাচ্ছে এই যে বসে।
আমি কটা খাবো, ছেলের খাওয়া হয়ে গেছে। তা আমাদের সকালবেলা ভাত না হলে চলে না, আমাদের 3 বেলাই ভাত লাগে। আমি একটু ভাত কম খাই, সকালের দিকে ভুলবশত ভাত খাই, না হলে অন্য কিছু খেয়ে থাকি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছেলের ওদেরকে ভাত দিতেই লাগে। এই সকালবেলা তো খাওয়া দাওয়া করলাম আমরা। এখন এই যে আলুর দমটা করতে বাকি ছিল, আলুর দমটা করতে পারিনি, তো এখন এই যে আলুর দমটা বসিয়েছি। কালকে একবার আলুর দম খেয়েছি, আজকে আবার আলুর দম রান্না করছি। কি করব, এদিকে জলটাও চলে এসেছে আমাদের, টাইম কলের জল। রান্না তো এখনো হয়ে পারেনি। কি তাড়াতাড়ি জলটা চলে আসে, এই কাজ সেরে উঠতে না উঠতেই জল চলে আসে, আবার সেকেন্ডের মুহূর্তে জলটা আবার চলেও যাবে, মানে কাজ করে পারি না, এরকম অবস্থা। রান্না বান্না সেরে গ্যাস মুছে বাসন মেজে জল ভরে সব রেডি করে রেখেছি। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কড়া জামা কাপড়ও কেচে তারপরে এসে বসলাম। বসে এখন তোমাদের সামনে কথা বলছি। এখন স্নানটাও করিনি, স্নানটা করবো একটু পরে। তোমাদের দাদাভাইকে বললাম স্নান করতে, ও করেনি, ছেলেটাও করেনি, একটু জল বাঁধিয়ে রেখেছি, আবার কখন করবে তা ওরা কী জানি। দুজন এখানে শুয়ে আছে। ছেলে আজকে স্কুলে যায়নি, ওর স্কুল আজকে কি চিলড্রেন ডে নাকি, ওই জন্য আর স্কুলে যায়নি। ওই শুয়ে শুয়ে ওই যে ফোন দেখছে আর কি, বাবার একটু ফোন পেয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে ঘুমিয়ে আছে। এই যে বালতিতে করে সব জল ভরে রেখে দিয়েছি, স্নানের জল। তো আমি একটু বাদে স্নান করব বলতে আজকে একটু কাজ করব, কারণ ঘরের সামনে দেখছি প্রচুর জঙ্গল হয়ে আছে। আজকে যখন যেতেই পারলাম না বালিগঞ্জে পরীক্ষাটা করাতে, তো ভাবলাম ঘরে বসে কি করব, তাহলে এই কাজটাই আজকে সেরে নিই। তো সেই জন্যই আজকে কাজটা করে তারপর স্নান করবো। এদিকে লতা পাতাগুলো ঘর বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। তারপর সেদিন একটা সাপও দেখেছি এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য পরিষ্কার করার খুব ইচ্ছা হয়েছে আর কি। আর বাইরেটা এখন রোদ উঠেছে প্রচুর, এই রোদ্দুরে বসে বসেই এখন এই কাজগুলো করতে হবে, না হলে হবে না। আর আমি ছাড়া তো এগুলো কেউ করবেও না, আমাকেই করতে হবে। তো ওই কারণে বসে পড়ি আজকে এই কাজগুলো। এই যে কতটা জঙ্গল হয়েছে এখানে, এই দাও নিয়েছি আমি, এখন এই দাও দিয়ে সব এখানে কেটে কেটে পরিষ্কার করব। ঘরের সামনেটা কি বিচ্ছিরি দেখাচ্ছে, লতাগুলো গাছ ঘর বেয়ে বেয়ে উঠে গেছে। এই যে কি জঙ্গল হয়েছে ওখানে, পরিষ্কার করে হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে নি। এখন স্নানটা একটু করে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। গা চুল কাচ্ছে, এত নোংরা তো, গায়ে পুরো চিটমিট করছে, চুল কাচ্ছে গা। এই সবে স্নান করলাম, স্নান করে আর্নিক সেরে তোমাদের সামনে আবারও আসলাম। কিন্তু সকালবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম, এখন খিদে পেয়েছে, কিন্তু এখন আবার যেতে হচ্ছে তোমার কারেন্টের বিল দিতে। আজকে কারেন্টের বিলের লাস্ট ডেট। তো হ্যাঁ, এখন আবার যেতে হবে এই কারেন্টের বিল দিতে। আরে 200 টাকা মার গম গাছাটা। তো আমি একটু কারেন্টের বিলটা এখন দিয়ে আসি, তারপর বাড়িতে এসে ভাত খাবো। যেতে হবে অনেকটা দূর আমাদের কারেন্টের বিল দিতে। এই শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি। তো আজকে এই শাড়িটা অনেকদিন পর পরলাম, পরা তো হয় না, কোথাও বেরায় না, এই কাজে যায় এই সামান্য। কিন্তু আজকে দেখছি এই শাড়িটা আলমারির ভিতরে ছিল, অনেকদিন পরা হয় না, আজকে একটু পরলাম ইচ্ছা করেই। এতবার করে বললাম ছেলেকে চল আমার সঙ্গে, যে একটু কারেন্টের বিল দুজোর একসঙ্গে যেয়ে দিয়ে আসি, তো বলছে না রোদ্দুরের ভিতর যাব না আমি। তো আমি একা যাই, আর কি করব। এই দোকান থেকে একটু বাদাম কিনলাম, এখন বাদাম খেতে খেতে যাচ্ছি কারেন্টের বিল দিতে। ছেলেটাকে বললাম আয় খাবার খাওয়াবো, তবুও আসলো না, বলছে রোদ্দুরে যাব না নাকি। অনেকটা দূর, হাঁটতে হাঁটতেও পা ব্যথা হয়ে যায়। কারেন্টের বিলটা এখন দেয়া হলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। এই কারেন্টের বিলটা না দিলে ফাইন হয়ে যেত, তো সেই জন্য দৌড়ে দৌড়ে আসলাম কারেন্টের বিলটা দিতে। বলছি না একবারে যত চাপ আসে সব আমার একবারেই চাপগুলো আসে,
মাথা হ্যাং হয়ে যায় তখন আমার। তো এই বাড়িতে যাচ্ছি, তো তোমাদের দাদাভাই ফোন করলো। ফোনের আওয়াজ শুনলে আমার সত্যি খুব ভয় লাগে, ভয়ের থেকে টেনশন লাগে আবার কি হলো। তো তোমাদের তো বলি যে আমার মাথার উপরে এক একবারে এমন চাপ আসে যেটা সামলানো আমার পক্ষে খুবই দুষ্কর। এই এখন এই কারেন্টের বিল দিয়ে আসলাম। এখন তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে ওষুধ ফুরিয়ে গেছে, তো হোয়াটসঅ্যাপে সেই ওষুধগুলো পাঠিয়ে দিয়েছে আমি ছবিটা। এখন সে আবার ওষুধ কিনে নিয়ে এই বাড়িতে যাচ্ছে। তো এক একবারে এত চাপ আসে তখন পুরো নাজেহাল হয়ে যায়, আমি যে কি করব বুঝতেই পারি না। ভাগ্যিস কটা পয়সা নিয়ে গেছিলাম, তারপরে এই ওষুধটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। এখন না হলে ওষুধটা না নেই আমাকে বাড়িতে ফিরতে হতো আর কি। এই আসলাম সবে বাড়িতে, এসে একটু বসলাম। এখন আমার একটা সাইকেল ছিল আগে, যখন আমি অনেক কাজ করতাম, এখন তো কাজ নেই, সাইকেলে যে কাজ করতাম। তো সে সাইকেলটা আমার ভেঙে যাওয়াতে খুব অসুবিধা হয়ে গেছে। এখন এই হেঁটে হেঁটে সব জায়গা যাওয়া আসা করতে হয়, পাটা ব্যথা দিচ্ছে, এখন টনটন করছে পায়ে। অনেকটা দূর, যেখানে কারেন্টের বিলটা দিতে গেছি প্রচুর দূর, তো হেঁটে হেঁটে গেছি আসছি, এখনও খাইনি, খিদেও পেয়ে গেছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম ভাত খেয়েছে নাকি, তো ও খায়নি ভাত, ছেলেটা খেয়েছে। তো এখন আমরা কটা ভাত খাবো, খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপর শুয়ে আবার একটু বিকালে বিরাটের দিকে যেতে হবে। একটু কিছু মানে ঘরে তেল নেই, মানে মশলাপাতি নেই, সেগুলো আনতে হবে একটু। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। কষ্ট হয়ে গেছে এখন ভীষণ, তো ওই জন্য মানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভাত খেয়ে শুয়ে পড়বো, ওই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কি।